আর সহযোগিতা নয়, ঢাকা থেকে আসছে বৃহত্তর কর্মসূচি, বললেন নাহিদ ইসলাম। রাষ্ট্রপতি মনোনয়নের সিদ্ধান্ত হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে, মন্তব্য মির্জা ফখরুলের। 4 দিনেও এলএনজি টার্মিনালে ত্রুটির কারণ জানাতে পারেনি পেট্রোবাংলা। খেলাফত মজলিসের এমপিকে চোখ তুলে নেওয়ার হুমকি বিএনপি কর্মীর। উন্মোচন হলো সাব চ্যাম্পিয়নশিপ 2026-এর লোগো। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়া রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। গ্যাস সংকট, বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম এবং বিভিন্ন প্রতিষ্ঠানের দলীয়করণের অভিযোগ তুলে সরকারকে আর সহযোগিতা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার সিলেটে 5 দফা দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটের বিভাগীয় সমাবেশে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ঢাকায় তীব্র গ্যাস সংকট চলছে। এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। একই সঙ্গে সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম 2 থেকে 3 গুণ বেড়েছে। তিনি অভিযোগ করেন, বিএনপি রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান দলীয়করণ করছে। স্থানীয় সরকার নির্বাচনের আগে নির্বাচন কমিশন পুনর্গঠনেরও দাবি জানান তিনি আরো বলেন, বিভাগীয় সমাবেশের কর্মসূচি শেষ হলেও আন্দোলনে থেমে থাকবে না। ঢাকায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় তিনি সিলেটবাসীকে ঐক্যবদ্ধভাবে জোটের সঙ্গে থাকার আহ্বান জানান। সমাবেশে নাহিদ ইসলাম জুলাই বিপ্লবের প্রসঙ্গ তুলে বলেন, জনগণের রায় ও শহীদদের আত্মত্যাগকে অবমূল্যায়ন করা হলে তার রাজনৈতিক পরিণতি ভোগ করতে হবে। তিনি দাবি করেন, বিএনপি যদি জুলাই আন্দোলন, তরুণদের ভূমিকা এবং শহীদদের আত্মত্যাগ ভুলে যায়, তাহলে এর দায় দলটির নেতৃত্বকেই নিতে হবে। পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে সেই সিদ্ধান্ত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বগুড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান অনুযায়ী দল যে সিদ্ধান্ত নেবে সেটিই চূড়ান্ত হবে। নিজের নাম রাষ্ট্রপতি পদে আলোচনায় থাকার বিষয় নিয়ে তিনি মন্তব্য করতে চাননি। এদিকে পল্লী উন্নয়ন একাডেমির বার্ষিক পরিকল্পনা সম্মেলনে মির্জা ফখরুল কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি তরুণদের চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক উদ্যোক্তা হওয়ারও আহ্বান জানান তিনি। কক্সবাজারের মহেশখালীর অ্যাক্সিলারেটর এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালে আগুন ও কারিগরি ত্রুটির ঘটনায় 4 দিন পেরিয়ে গেলেও দুর্ঘটনার কারণ জানাতে পারেনি পেট্রোবাংলা। কবে টার্মিনালটি মেরামত করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা যাবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। পেট্রোবাংলা জানিয়েছে, দেশীয় ও বিদেশি কারিগরি দল টার্মিনালটি দ্রুত চালু করতে নিরলসভাবে কাজ করছে। এদিকে টার্মিনাল বন্ধ থাকায় জাতীয় গ্যাস গ্রিডে প্রতিদিন প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস কম সরবরাহ হচ্ছে। ফলে বাসাবাড়ি, সিএনজি স্টেশন, শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র ও সার কারখানায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। গ্যাসের চাপ কমে যাওয়ায় বিভিন্ন এলাকায় ভোগান্তি বেড়েছে এবং উৎপাদন ব্যাহত হচ্ছে। তবে কারিগরি ত্রুটির প্রকৃত কারণ কি এবং পরিস্থিতি স্বাভাবিক হতে আর কত সময় লাগবে, এই বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য দেয়নি পেট্রোবাংলা। ময়মনসিংহ 2 আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য মোহাম্মদুল্লাহকে প্রকাশ্যে চোখ তুলে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি কর্মী সোহরাব হোসেনের বিরুদ্ধে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তারকাকান্দি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ভিডিওতে অভিযুক্তকে এমপিকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ ও গুরুতর শারীরিক ক্ষতির হুমকি দিতে দেখা যায়। এই ঘটনায় সংসদ সদস্য মোহাম্মদুল্লাহ অভিযোগ করেন, একটি পক্ষ এলাকায় অস্থিরতা সৃষ্টি ও সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা করছে, তবে তিনি ব্যক্তিগতভাবে আতঙ্কিত নন বলেও জানান। অন্যদিকে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি দলের কোনো পদধারী নন, সর্বোচ্চ একজন সমর্থক হতে পারেন। তিনি এমন আচরণের নিন্দা জানিয়ে বলেন, ভিডিও মুছে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। এদিকে তারকাকান্দি থানা জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আগামী 4 থেকে 17 নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য 15তম সাব চ্যাম্পিয়নশিপের অফিসিয়াল লোগো উন্মোচন করা হয়েছে। রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে স্মার্টফোন ব্র্যান্ড টেকনোকে টুর্নামেন্টের ফাইনাল স্পন্সর হিসেবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সাপ ও বাফুফের কর্মকর্তা সহ সদস্য দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবার 4র্থবারের মতো বাংলাদেশ সাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে। আগামী 1 আগস্ট ভুটানের থিম্পুতে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে। ঘরের মাঠের এই আসরকে সামনে রেখে জাতীয় দল নতুন কোচ থমাস ডুলের অধীনে প্রস্তুতি শুরু করেছে এবং সেপ্টেম্বরের কয়েকটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 26শে জুলাইয়ের রাশিফল।
মেষ রাশি নিজের বুদ্ধি খাটিয়ে কার্যসিদ্ধি করতে পারবেন। কমিশন ভিত্তিক কাজে আর্থিক লাভের যোগ রয়েছে। আজ গোপন শত্রু ক্ষতির চেষ্টা করতে পারে। বৃষ রাশি পারিবারিক পরিবেশ সামগ্রিকভাবে অনুকূল থাকবে। পুরানো রোগের প্রকোপ বাড়তে পারে। ব্যবসায়িক অংশীদারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং কর্মপ্রার্থীরা নতুন চাকরি পেতে পারেন। মিথুন রাশির সংক্রামক রোগে ভুগতে হতে পারে। জমানো টাকার অপচয় হবে। কর্মক্ষেত্রে সতর্ক না হলে কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে হতে পারে। ঘনিষ্ঠ ব্যক্তির থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং দীর্ঘদিন ধরে পাওনা টাকা আদায় হতে পারে। কর্কট রাশির সঠিক সিদ্ধান্তের অভাবে সুযোগ নষ্ট হতে পারে এবং অবিবাহিতদের বিয়ের কথা এগোতে পারে। দুষ্টু প্রতিবেশীর কারণে আপনার সমস্যা বাড়বে এবং একাধিক ব্যবসা থেকে অর্থলাভের সম্ভাবনা সৃষ্টি হবে। সিংহ রাশির মায়ের চিকিৎসার কারণে ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষায় নতুন পথ পেতে পারেন। আয় বাড়লেও অতিরিক্ত ব্যয় বৃদ্ধিরও যোগ রয়েছে এবং ঋণ সংক্রান্ত আর্থিক ঝুঁকি এড়িয়ে চলতে হবে। কন্যা রাশির খাওয়া দাওয়ার অনিয়মের কারণে হজমের সমস্যা দেখা দিতে পারে। নিজের বুদ্ধির দোষে কর্মস্থানের সমস্যায় পড়বেন এবং তর্ক বিবাদে প্রতিপক্ষের পরাজয় সুনিশ্চিত। ন্যায্য প্রাপ্তিতে বাধাও আসতে পারে। তুলা রাশির ব্যবসায়ে মোটা লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। উপার্জন বাড়লেও সঞ্চয় যথাযথ হবে না। আগের আটকে থাকা টাকা আজ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কাছের বন্ধু শারীরিক সমস্যায় বিচলিত হতে পারেন। বৃশ্চিক রাশির সৌভাগ্য বৃদ্ধির যোগ আছে। নতুন কোনো যৌথ উদ্যোগের ব্যবসা প্রতিষ্ঠিত হতে পারে। অবিবাহিতদের বিয়ের কথা এগোবে এবং সোনা, খাদ্যদ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসা আজ লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ধনুরাশির আজ স্বাস্থ্য ভালো থাকলেও মানসিক শান্তির অভাব মিলবে। সাংসারিক কাজে ঝঞ্ঝাট বাড়তে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন এবং গুরু দায়িত্ব আপনার কাঁধে এসেই পড়বে। মকর রাশির জমি জায়গা কেনা, নতুন বাড়ি তৈরি বা গৃহ সংস্কারের কাজে অর্থ ব্যয় হতে পারে। কোনো চতুর বন্ধু আপনার অনিষ্ট সাধনের চেষ্টা করবে এবং জীবনসঙ্গীর স্বাস্থ্যহানি মকর রাশির জাতকদের উৎকণ্ঠা বাড়াবে। কুম্ভ রাশির রক্তচাপজনিত কষ্টে ভোগার আশঙ্কা রয়েছে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় অনাগ্রহ এবং মনোসংযোগ অনীহা আসতে পারে। জীবনসঙ্গীর উত্তরাধিকার সূত্রে সম্পদ লাভ হবে এবং বিনিয়োগ করলে আজ লাভবান হওয়ার সম্ভাবনা আছে। মীন রাশি অন্যের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি ডেকে আনতে পারেন। কৌশলী কথাবার্তায় কর্মক্ষেত্রে নিজের প্রভাব বিস্তার হবে এবং মেশিনারিজ উৎপাদন, খনি, বিদ্যুৎ সংক্রান্ত কাজে যুক্ত ব্যক্তিদের আর্থিক উন্নতির যোগ রয়েছে। দর্শক, এ ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।